হ্যালো বন্ধুরা, মৈনাক চলে এলাম নতুন একটা ভিডিওতে। আজকে এই ভিডিওতে তোমাদেরকে একটা বিগেস্ট এক্সক্লুসিভ আপডেট শেয়ার করব। কাজে প্রথম থেকে শেষ অবধি ভিডিওটা দেখো, ভালো লাগলে লাইক করো, কমেন্ট করো এবং চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটাকে অতি অবশ্যই আগে সাবস্ক্রাইব করে দিও। কোন আপডেটটা তোমাদেরকে এই ভিডিওতে দেব, তোমরা অলরেডি থাম্বনেল দেখে কিছুটা বুঝেই গিয়েছো যে রাজ চক্রবর্তীর ডিরেকশনে মেগাস্টার শাকিব খান কাজ করতে পারে। এটা নিয়ে আজকের এই ভিডিওতে কথা বলবো। এবার তোমাদের মধ্যে একটা প্রশ্ন আসবে, এটা কমন, যে আমরা তো এটা শুনেছিলাম রাজ চক্রবর্তীর ডিরেকশনে সিরাজদৌল্লা হবে, সেই ছবিতে আমরা মেগাস্টার শাকিব খানকে অভিনয় করতে দেখতে পাবো। ছবিটা এসভিএফ, চরকি, আলফা আই এই তিনটে প্রোডাকশন হাউস প্রডিউস করবে, এরকম আমরা খবর শুনেছিলাম। তাহলে সেটাই তো বাস্তবায়িত আমরা হতে দেখলাম না। তাহলে কি করে এখন আমরা বলতে পারি রাজ চক্রবর্তী শাকিব খান এক জায়গাতে আসবে? দেখো, তোমাদের প্রশ্নটা একেবারে সঠিক জায়গায়, কিন্তু তোমাদের মধ্যে যাদের মধ্যে এই প্রশ্নটা আসবে তোমরা কিন্তু কেউ ভুল বলছো না। কিন্তু আজকে যেটা ঘটেছে দেখো, সেই সময় ছিল 1 বছর আগে তুফান রিলিজের পরপর, মানে তুফানটা জাস্ট রিলিজ হয়েছে, তুফান মনে হয় ওটিটিতে এসেছে, ঠিক তার পরপর মুহূর্তে এই খবরটা সোশ্যাল মিডিয়ায় বেরিয়েছিল, ওই তোমার অক্টোবর মাস নাগাদ। এখন টানা 1 বছর কেটে গিয়েছে। সুতরাং 1 বছরে অনেক কিছু চেঞ্জ হয়েছে, অনেক কিছু পরিবর্তন হয়েছে, অনেক কিছু নতুন কিছু ঘটবে। তাই 1 বছর আগে কি হয়েছিল, প্রায় 1 বছর অনেকটা বেশি হয়ে গেছে। এখন তো নভেম্বর মাস, ওটা মনে হয় সেপ্টেম্বর মাসের শেষ দিক করে হয়তো আমরা ছিলাম, বা আগস্ট মাসে, এরকমও হতে পারে। তো অনেকটা সময়। এবার ওই 1-1.5 বছরে কি হয়েছে সেটা দেখে যদি এখনকার আমরা ফিল্ম ইন্ডাস্ট্রির বিবেচনা করি তাহলে তো সেটা হবে না। কারণ ফিল্ম লাইনে প্রতি মুহূর্তে কি চেঞ্জ ঘটছে কেউ বলা যায় না, মানে প্রতি মুহূর্তে সব কিছু চেঞ্জ হতে পারে। কারণ প্রথমে আমরা প্ল্যানিং ছিল মানে এটা, যে বরবাদের পর মেগাস্টার শাকিব খান পরের ঈদে মেহেদী হাসান হৃদয়ের সাথেই কাজ করবে, এটা মেগাস্টার শাকিব খান নিজেই বরবাদ সাকসেসের পর বলে দিয়েছিলেন। তারপর মানে তোমার ডিরেক্টর মেহেদী হাসান হৃদয়, প্রডিউসার শাহরিন আক্তার সুমি, প্রত্যেকেই বলে দিয়েছিল যে রোজার ঈদ রিয়েল রাজ্যের সাথে মেগাস্টার শাকিব খান করবে, কুরবানি ঈদ এসভিএফ চরকি আলফা এর সাথে করবে। এটা লকড ছিল 2026-এর জন্য। কিন্তু শেষ মুহূর্তে কি হলো, রিয়েল এনার্জি হলো না এসভিএফ চরকি আলফাই হলো, কোনোটাই হলো না। তাই কখন কি হচ্ছে না হচ্ছে কোনো কিছু ঠিক থাকে না, প্রতি মুহূর্তে ইকুয়েশন বদলাতেই পারে। তো এবার তোমাদেরকে খবরটা বলি। শাকিব খান রাজ চক্রবর্তী মাইট বি প্রিপেয়ার্ড ফর এ ফিল্ম, ডিসকাশন ইজ গোয়িং অন। মানে এখন এই মুহূর্তে এই ছবিটার ডিসকাশন চলছে। আমি অবশ্যই নাম নেব, যে আমাকে আপডেটটা পাঠিয়েছে, না হলে আমি জানতেই পারতাম না। জুবেদুল ইসলাম জয়, সে আমাকে এই আপডেটটা পাঠিয়েছে ফেসবুকে, তার জন্যই আমি জানতে পারলাম ব্যাপারটা। তো দাদাকে অসংখ্য ধন্যবাদ আমাকে আপডেটটা পাঠানোর জন্য। কারণ দেখো, সব সময় যে সব আপডেট আমি খুঁজে বার করতে পারবো এরকম তো না। অনেক সাকিবিয়ান ভাই বোনেরা আমাকে যেভাবে আপডেট দেয় সেটা খুবই ভালো লাগে। এবং আজকের এই ভিডিওটার ফুল ক্রেডিট আমি জুবেদুল ইসলাম জয় তাকেই দেবো, কারণ তার জন্যই আমি এই আপডেটটা তোমাদের মাঝে দিতে পারলাম। এবার আমি খবরটা বিভিন্ন জায়গায় একটু দেখলাম যে এটা কি ব্যাপারটা ঘটেছে। তো এই খবরটা জানার পর আমি যেটা জানতে পারছি সেটা হচ্ছে, বিভিন্ন জায়গা থেকে খোঁজ খবর নিলাম যে এটা কতটা পসিবিলিটি আছে। বিভিন্ন জায়গা থেকে তো লেখা হচ্ছে রাজ চক্রবর্তী শাকিব খানের মানে শাকিব খান রাজ চক্রবর্তীর ডিরেকশনে আসবে। তো এটার মধ্যে কতটা সত্যতা আছে, তো যেটা আমি জানতে পারলাম, রাজ চক্রবর্তীর সাথে মেগাস্টার শাকিব খানের ফোন আলাপ হয়েছে এবং এটা সম্ভবত সিরাজদৌল্লা না, ঠিক আছে, একটা অন্য কোনো প্রজেক্ট। এবং এই প্রজেক্টটা যদি হয়, দেখো এসভিএফ চরকি আলফায় তাদেরকেই থাকতে হবে, কারণ এপার বাংলা থেকে ওপার বাংলার কানেকশন কিন্তু এসভিএফ এর সাথেই ভালো আছে। আর চরকি আলফা আই যদি ইন্ডিয়ার প্রোডাকশন হাউস থেকে কাজ হয় তো তো আমার মনে হচ্ছে এসভিএফ চরকি আলফা আই এই প্রজেক্টটা তৈরি করতে পারে। এবং রাজ চক্রবর্তীর সাথে মেগাস্টার শাকিব খানের ফোন আলাপ হয়েছে, এটা একদম তোমাদেরকে কনফার্মেশন দিয়ে দিচ্ছে, এটা একদম সত্যি কথা। এবার দেখো, সব কিছু ব্যাটে বলে হওয়ার রয়েছে, মেগাস্টার শাকিব খানের শিডিউল ম্যাচ করার একটা ব্যাপার রয়েছে, তার ফিজের ব্যাপার রয়েছে, তার সাথে স্টোরি স্ক্রিপ্টস, মানে অনেক ব্যাপার রয়েছে। এখন জাস্ট ফোন আলাপ হয়েছে, তার মানে বুঝতেই পারো হতে পারে। আর এটা না হওয়ারও কিছু না, কারণ শুভশ্রী গাঙ্গুলি রাজ চক্রবর্তীর স্ত্রী, তার সাথে মেগাস্টার শাকিব খান অলরেডি 2টো ছবি করে নিয়েছে, একটা হচ্ছে নবাব এবং অন্যটা হচ্ছে চালবাজ।
এই দুটো ছবিতে কাজ করেছে এবং শুভশ্রী এখনো পর্যন্ত বলে সাকিবের সাথে আমার খুব ভালো সম্পর্ক, এখনো কথাবার্তা হয়। সুতরাং এটা আমরা দেখতে পেতেই পারি সাকিব খানের বিপরীতে শুভশ্রী গাঙ্গুলি থাকলো, হয়তো ছবিটা প্রডিউস করছে হয়তো SVF চরকি আলফা আই, হতেই পারে। এই জিনিসটা না হওয়ার কিন্তু কিচ্ছু নেই। আর যেহেতু বাংলাদেশের সাথে এখন আবারও জিনিসটা স্ট্রং হচ্ছে, তোমরা বুঝতেই পারছো, যিশু সেনগুপ্তকে সাকিব খানের বিপরীতে আমরা পাচ্ছি অ্যান্টাগনিস্ট হিসেবে, বুম্বাদার সাথে কথাবার্তা চলছে প্রিন্সে অ্যান্টাগনিস্টের জন্য। সুতরাং এটা না হওয়ার কিছু না, এবং এটা যদি হয় সিনেমা হলে ব্লাস্ট ঘটবে, কারণ রাজ চক্রবর্তী কমার্শিয়ালি প্রচণ্ড সাকসেসফুল উনি ডিরেক্টর, এবং উনি যেগুলো আরবান ওরিয়েন্টেড ছবি তৈরি করে রাজ চক্রবর্তী, সেটাও খুবই ভালো স্টোরি থাকে। এবং এই ছবিটা আমি জানি না গল্প নির্ভর কোনো হবে নাকি অন্য জনরার হবে নাকি অ্যাকশন ছবি হবে। আমি তো চাই একটা অ্যাকশন কমার্শিয়াল মার ধার ঝাড়পিটের একটা মানে ছবি তৈরি হোক, যেটা দেখে দর্শক ফুল টু মস্তি পাবে, এবং রাজ চক্রবর্তীর যেটা নিজের জনরা অ্যাকশন, ওইটাতে রাজ চক্রবর্তী এসে যেন কাঁপিয়ে দেয়। দেখা যাক কতটা কি হয়। আমি তো খুব খুশি হলাম এই খবরটা শুনে। তো এটাই ছিল আজকের ভিডিও, তোমাদের কোন আপডেটটা তো এটাই ছিল আজকের ভিডিও। তোমাদের এই আপডেটটা রাজ চক্রবর্তী এবং সাকিব খানের কেমন লাগলো কমেন্ট করে জানিও। চ্যানেলে নতুন থাকলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও। খুব শীঘ্র দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওতে, ততক্ষণের জন্য বাই।